হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি অ্যাকচুয়ালি এখন স্ক্রিপ্ট লিখছিলাম, তো আমি তোমাদের সঙ্গে কিছু স্ক্রিপ্টে কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো শেয়ার করতেই পারি, কি আসে যায়, স্ক্রিপ্ট স্ক্রিপ্ট লিক হচ্ছে, তাই তো। তা আমার তাতে কোনো প্রবলেম নেই, তার কারণ স্ক্রিপ্ট লিক করলেই বেশি ভিউজ বেশি আসে। তো দেখো, আমার কিন্তু মানে মুখস্থ এখন কিন্তু কিছু হয়নি, আমি তোমাদের পড়ে পড়ে শোনাচ্ছি, তো কিছু ভুল হলে ক্ষমা অবশ্যই করে দেবে। আর এই ভিডিওর টপিকটা, মেন টপিকটা আমার মনে আছে, ঠিক আছে। আমার বন্ধুর লাভ স্টোরি, তো সব কিছু শেয়ার করবো, এক এক করে সব কিছু শেয়ার করবো। মুভি শুরু হতেই বিয়ে শুরু হয়ে যায় এবং মল্লিক মেয়ের বিয়ে দিয়ে রনের নতুন গেস্ট হাউসে পালিয়ে যাওয়ার কথা ভাবে। কিন্তু তখন এত সহজে কি পালানো যায় বলায় মল্লিক ফাঁকা বাড়িতে দিন কাটাবে কি করে, যেমন পিথি ছাড়া রনের মনে হয় এখন। আচ্ছা, না না, এখানে আমার একটু ভুল হয়ে গেছে বলতে। পিথি ছাড়া রনের যেমন মনে হয় এখন, এইটা হবে। এরপর ইনস্টাগ্রাম স্টোরি দেওয়ার নামে মুখের সামনে মিষ্টি ধরে দেয়। কিন্তু বুম্বাদা, এটা কি পোজ, এটা কি পোজ, মানে মানে এরকমই আর কি হবে ব্যাপার, ঠিক আছে। তারপর বুম্বাদা ডবল মিনিং জোক মারে তখন। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তারপর ঠিক হয় তারা হানিমুন ব্লগ বানাবে। তাদের নাচ দেখায় কয়েকজন লোক, দাঁত খেলায় এবং বুম্বাদা তাদের উদুম খেলায়। 1v4 করে টিম ওয়াইপ আউট করে দেয়। কিন্তু সব ঠিক আছে, কিন্তু এটা কি, মানে এটা হচ্ছে একটা জায়গার কথা, এটা কি। তারপর মিনু একটু ওভার অ্যাক্টিং করে। তারপরে তারপরে আমি ভেবেছি এটা একটু চেঞ্জ করে দেবো, যে তারপরে দেবো যে স্ক্রিপ্ট না পাওয়ায়, তারপরে স্ক্রিপ্ট না পাওয়ায় টপিক চেঞ্জ হয়ে যায় এবং অমর সঙ্গীতে ট্রান্সফার হয়। আপাতত এই পর্যন্তই লিখেছি, এরপরে আরও লিখতে হবে, অনেক বাকি আছে, সবে তো অল্প একটু লিখেছি। তো তোমরা যদি চাও যে এই ভিডিওটা তোমরা দেখবে, এটা হচ্ছে এক ধরনের মুভি রোস্ট, আশা করি এটা বুঝতে পেরেছো। তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই টু বাই রোস্টি ফক্স চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর টু বাই রোস্টি ফক্স 2.0 ওদের ব্লগ আছে। আর টু বাই রোস্টি ফক্সে ওই রোস্টিং ভিডিওটা আছে। তো যাই হোক, এখন এরপরে বাকি স্ক্রিপ্টটা লিখতে হবে। আর আগের দিন আমার একটা বন্ধু আমাকে জিজ্ঞেস করছে যে আমি চশমা পরে কেন ভিডিও বানাই। প্রথম কথা, চশমা পরে ভিডিও বানানোর দুটো কারণ আছে। বিশেষ করে আগের কারণটা হচ্ছে যে যদি সামনে কোনো লাইট টাইট থাকে, সেই লাইটটা যদি ডাইরেক্ট চোখে না আসে, সেই কারণে আমি এই ব্লু গার্ড চশমাটা পরে। আমার চশমা কিন্তু কোনো পাওয়ার নেই, আমি ডাক্তার দেখিয়েছি, তাও আমার চশমার কোনো পাওয়ার নেই, দূরের কাছে কোনো পাওয়ারই আমার নেই। এবারে ব্যাপারটা হচ্ছে কি, যে চশমাটা পরে থাকি কেন, এবারে বাইরে বেরোলে চশমা পরি না, তার কারণ আমার চশমাটা ক্যারি করতে আমার একটু অসুবিধা হয়। হাঁটতে টাটতে পারবো, কিন্তু তাও যেন একটু কোথাও যেন মনে হয় যে না, একটুখানি আনকমফোর্টেবল লাগছে, ওই জন্য আমি চশমাটা পরি না। তো এখন কেন চশমা পরে ভিডিও বানাচ্ছি, আরে ভাই, এখন কেন চশমা পরছি, এই যে যে আর কি আমাকে বলেছিল, সেই সেই ফোন করছে, দেখো, একদম কোয়েন্সিডেন্স ভাই, এক্ষুনি তোর কথা বলছিলাম, কি রে। সো যাই হোক, এখন এখন কেন চশমা পরে ভিডিও বানাচ্ছি, এই যে বুঝতে পেরেছিস কেন চশমা পরে ভিডিওটা বানাই। তো আমি যেমন কি বলেছিলাম আগের ভিডিওতে, যে এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার বন্ধুর লাভ স্টোরি। তো এই লাভ স্টোরিটা শোনার আগে এই জিনিসটা তোমাদেরকে আগে বুঝতে হবে, যে এইটা ব্যাপারটা কিন্তু আজ থেকে 5 থেকে 6 বছর আগের ঘটনা, ঠিক আছে। সেই ঘটনাটা এখন রিপিট হচ্ছে, মানে এখন কিন্তু আমি বলছি না, এখন অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটেছে বা ঘটনাটা ঘটছে, সেই জন্যই আর কি। সো এটা অ্যাকচুয়ালি আর কি টিউশন প্রেম, ঠিক আছে। আচ্ছা, তোমরা ধরে নাও যে ছেলেটার নাম বিরাট আর মেয়েটার নাম অনুষ্কা, ঠিক আছে। আচ্ছা, বিরাট অনুষ্কার কথা ছাড়ো, তুমি ধরে নাও ছেলেটার নাম হচ্ছে ধোনি আর মেয়েটার নাম সাক্ষী, কারণ সেও মহেন্দ্র সিং ধোনির ফ্যান, তো এটা ভাবে বললে অবশ্যই তার ভালো লাগবে। সো যাই হোক, তো ধোনি আর সাক্ষী যেখানে পড়তো, সেখানে কিন্তু আমি পড়তাম না, মানে সেই টিউশনেই পড়তাম না, আমি তখন অন্য টিউশনে পড়তাম। এবারে সেই টিউশনে ধোনি আর সাক্ষী যে টিউশনে পড়তো, সেই টিউশনে পড়তো আমার একটা বন্ধু, সেই বন্ধুটার সঙ্গে তোমাদের সঙ্গে পরে কথা বলেছি, তার সঙ্গে আজকে তার আসার কথা আছে। সো যাই হোক, যেটা বলছি, তখন তারা দুজন খুবই ছোট, যেহেতু ক্লাস 7-এ পড়ে, আর কি ভাই বড় হবে, যেটা সত্যি কথা। তখন তারা দুজন খুবই ছোট। এবারে তখন মেয়েটা কি করেছে, ছেলেটাকে একটা লাভ লেটার দিয়েছে, ঠিক আছে। তাও নিজে দেয়নি, একটা বন্ধু বান্ধবীর দ্বারা দিয়েছে, বন্ধু না, কতটা বান্ধবী হবে তাই আমি বলতে পারলাম না। হুম। তো সেটা হলো যে বান্ধবীর দ্বারা
লাভ লেটারটা তার কাছে এসে পৌঁছেছে। এবার সেই ছেলেটা ভাবছে আমি ভাই ক্লাস 7-এ পড়ি, আমাকে মেয়েরা এত পাত্তা দিচ্ছে, ও বিশাল ব্যাপার, এরকম একটা ব্যাপার। তো যে কারণে তার থেকে কোনো আর রিপ্লাই যায়নি, ঠিক আছে। এবারে তারপরে আমি ওই ধনিয়া সাক্ষী যখন ক্লাস 7-এ পড়তো তখন আমি ওখানে পড়তাম না, কিন্তু আমি যখন ক্লাস 9-এ পড়তাম তখন কিন্তু আবার ওরা সেম জায়গায় ভর্তি হয়েছিল, মানে আমরা আলাদা আলাদা একই টিচারের কাছে তো পড়তাম না, সেভাবে পাল্টাতাম। সেই হিসেবে ক্লাস 9-10 ধনিয়া সাক্ষী যেখানে পড়েছে সেখানে কিন্তু আমি আর আমার সেই বন্ধুটা, মানে যে বন্ধুটা আর কি তোমাদের সঙ্গে সব কথা বলবে, সে আর কি পড়েছে। দেখো এখানে আমি অনেক কিছুই আমি স্কিপ করে দিলাম, কারণ আমি তাদের কাছ থেকে কোনো পারমিশন নেইনি। এবার পারমিশন ছাড়া আমি কিছু বানাবো না, মানে বলতে পারবো না, মানে বিশেষ করে পার্সোনাল ঘটনা আমি কিছুই শেয়ার করতে পারবো না, আর সবাইকে এই সময় কথা বলতে হয়। তো যাই হোক, এখন তারপরে আর কি প্রায় 4 বছর 5 বছর কেটে গেছে, মানে 7-এর কথা বলছি না, এটা ক্লাস 10-এ পড়ে। 5 বছর 6 বছর কেটে গেছে, ওই সব মিলিয়ে ওরকম মাছ ফেসে গেছে। এখন গিয়ে আমাদের একটা টোপে মাছটা ধরা দিয়েছে। এখন মাছটা হলো সাক্ষী, ধরা দিয়েছে। এবারে এই ধরাটা যদি সে ধরে রাখতে পারে তাহলে অনেক দূর যাবে, মানে ধনী যদি সাক্ষীকে ধরে রাখতে পারে তো অনেক দূর যাবে, আর না হলে আর কি বেরিয়ে যাবে। একদম ইজি, ওই জন্যই সব কিছু আমি তোমাদের সঙ্গে খুলে বলতে পারলাম না। নিশ্চয়ই কেন বলতে পারলাম না সেটা বুঝতে পেরেছো। এবারে আমার কাছ থেকে শোনার পরে তোমরা যে পড়তো তার কাছ থেকে যদি তুমি সব কিছু, তোমরা যদি সব কিছু শোনো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে আমি কি বলতে চেয়েছি, ব্যাপারটা বুঝলে। অ্যাকচুয়াল টপিক হচ্ছে আজকে এইটা। আমার কি কালো লাগছে কেন আমাকে? তো দেখো সব ক্ষেত্রে হয় কি আগে ছেলেরা বলে, কিন্তু এই ক্ষেত্রে হয়েছে মেয়েটা আগে বলেছে। তো দেখো রোগা মোটা ফর্সা কালো বেঁটে লম্বা কোনো কিছুই ম্যাটার করে না, যদি তোমার তাকে পছন্দ লাগে। ওরে বাবারে কত বড় একটা কথা বলে দিলাম, তবে এটাই সত্যি কথা, মানে সব থেকে বড় কথা তুমি পছন্দ হ্যাঁ। हाइट क्या है तुम्हारे पार्टनर की, उससे किसी को फर्क नहीं पड़ता, ठीक है। और अगर पड़ता है तो उस चीज से तुम्हें फर्क नहीं पड़ना चाहिए, क्योंकि तुम्हारे पार्टनर की हाइट ज्यादा है कम है, उसका वेट ज्यादा है कम है, तुम्हें पसंद है, दैट इज द ओनली थिंग दैट मैटर्स, फुल स्टॉप। হ্যাঁ, তবে তোমরা জানো এটা ভেবো না এটা আমার লাভ স্টোরি, আমার লাভ স্টোরি সম্পূর্ণ আলাদা, সেটা কোনো একদিন কোনো একটা ভিডিওতে অবশ্যই বলবো। বাট এখন যদি ধনী সাক্ষীকে ধরে রাখতে পারে তাহলে জীবনের সব থেকে ছোটবেলার প্রেম সফল হবে, এটুকুই, আর কিছু আমার জানা নেই। এবারে বাকিটা কি বলা, হয়তো কোনো অনেক পয়েন্ট মিস করে গেছে, অনেক পয়েন্ট। এবার আর যা বলার আছে বলবে সোহন ভাইবস। এই হলো সেই বিখ্যাত সোহন ভাইবস, যার চ্যানেলে মিলিয়নের সাবস্ক্রাইবার টার্গেট আছে। তো এবার তুই বল ওখানে কি ঘটেছিল আজ থেকে 6 বছর আগে সাক্ষী আর ধোনি, অর্থাৎ মাহি, তুই যা কিছু বলতে পারিস। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে সাক্ষী ওখানে আগের থেকে পড়তো, তো মাহি আর আমি লাস্টে ওখানে ঢুকি, আবার লাস্টে পড়তে ঢুকি। তো ঢোকার পরে ওখানে সাক্ষী ধোনিকে এক প্রকারে লাভ লেটার দেয়, লাভ লেটার দিয়ে প্রপোজ করে, কিন্তু সেটা নিজে দেয় না, সেটা অন্য কারো অন্য কারোর হাত দিয়ে দেয়। কিন্তু তখন মাহি বলছে এসব ফালতু জিনিস, এসব করে কি হবে, মানে তখনকার একদম কিরম বলবো, যখন চলছিল ব্যাপারটা বিরাট ব্যাপার, না এসব করে কিছু হবে না, টার্গেট গোলের দিকে বিরাট ফোকাস। তখন পড়াশোনাও ভালো ছিলাম, এখন কলেজ লাইফ ড্রপ আউট হয়ে গেছে, মানে পড়াশোনা করিও না এখন আর ঠিক মতো, কলেজ লাইফ শেষ, এখন ফা হয়ে গেছে সব। তো সেখানে থেকে এখন গড়িয়ে এমন পজিশনে এসে গেছে যে এখন মেয়েটা অতটা ইন্টারেস্ট না থাকলেও ছেলেটার কিন্তু মারাত্মক ইন্টারেস্ট, মানে এটা হচ্ছে একটা জালে আটকে যাওয়ার মতো, মানে এতটাই ভালোবাসে তার জন্য যা ইচ্ছা তাই করতে পারে। যে ছেলেটা বাইরে বেরিয়ে 1 টাকা খরচা করে না, সে ছেলেটা যা খরচা করছে মেয়েটার পেছনে এখন দেখলে বিশ্বাস করবে না। মানে প্রেমে পড়লে মানুষ যে কতটা চেঞ্জ হয়। আর তোমাদের একটা মজাদার ঘটনা বলি এই বিষয় নিয়ে,
আমরা কিন্তু বড় ব্যাচ ছিল পড়ার ওখানে, ঠিক আছে, ছেলেরা আলাদা বসতো, মেয়েরা আলাদা বসতো। তো তখন যদি মানে মাহি যদি চাইতো সাক্ষীকে কিন্তু ইজি পেতে পারতো, এখন সম্পর্কটা অনেকটা ভালো জায়গায় চলে যেত। আমরা কিন্তু বসতাম মেয়েদের সঙ্গে, কেউ উল্টো পাল্টা বলবো না কিন্তু কমেন্টে, সত্যি আমরা মেয়েদের সঙ্গে বসতাম। 3 জন ছিলাম, 3 বন্ধু, আমি আর সাক্ষী আর একজন। তো 3 জনের মেয়েরা বসতো, মেয়েদের উপরে বসতাম, প্লেয়ার ছিল, সানসেটের উপরে বসতাম। তো পুরো কল্পনার জগৎ একদম আমাদের সামনে বসতো একদম, একদম চোখে চোখ পড়তো একদম, সেরকম একদম অপূর্ব দৃশ্য মতো। কিন্তু তখন যদি ইগনোর না করতো মাহি, তাহলে আজকে এই দুর্দশাটা হতো না। তো ব্যাপারটা এখন একটুকুনি সম্পর্কটা বেটার জায়গায় পৌঁছেছে। মানে মেয়েটার যে সাক্ষী ছিল তার আগে একটা মানে সেটা এখন কেটে গেছে, সেটা সেই কথাটা না বললেই চলে। আসে না তাহলে ধরে মারবে না, আবার আসে না। তো সে এবার মাহির উপরে একটু ইন্টারেস্ট দেখাচ্ছে, আশা আছে, তার কারণ আছে না। ও আগেও খুবই ভালোবাসতো, এখন আমার মনে হয় ভালোবাসো, তার মধ্যে অনেকটা গ্যাপ হয়ে গেছে, এখন সে পস্তাচ্ছে। ভাই সত্যি কথা বলছি, যে ভালোবাসার কথাটা যে বর্ণনা করা যায় না, যেটা বুকের মধ্যে চেপে রাখে যারা, যাদের যে কি কষ্ট, এই কষ্টটা কোনো সীমা হয় না। সেই কষ্টটা এখন করছে, যে তখন ভালোবাসা ওর মধ্যেও কিন্তু ফিলিংসটা ছিল, কিন্তু যে না আমি ওকে ভালোবাসি, কিন্তু আমাদের জন্য অ্যাকচুয়ালি লজ্জা পেয়ে বলেনি। কোনোদিনও তোমরা কেউ লজ্জা পেয়ে কোনোদিনও কোনো মেয়েকে প্রপোজ করতে পিছুপা হবে না, তাহলে কিন্তু জীবন বরবাদ, তাহলে আর বিয়ে হবে না। তুই বলতে চাইছিলি যে লজ্জা পেয়ে কাউকে প্রপোজ করবে না, লজ্জা পেয়ে কাউকে, এটাই তো বলতে গেছিলিস না? আমি অ্যাকচুয়ালি বলার কথা উদ্দেশ্যটা হচ্ছে যে লজ্জা পেয়ে প্রপোজ করার নিজেকে পেছনে রাখবে না, প্রপোজ করে দাও যদি ভালো লাগে। নিজে বুকে যদি বুক ছাড়া অন্য কিছু পাঠা থাকে তাহলে গিয়ে প্রপোজটা করে দাও, না হলে কিন্তু পস্তাতে হবে, যেন আমি পস্তাচ্ছি। আর তাকে আমি বলতে পারছি আমার স্টোরিটা আর বললে, আচ্ছা ঠিক আছে, তো তোর স্টোরি তাহলে একদিন না, আমার স্টোরি শোনানোর দরকার নেই। না, তোমার এক স্টোরি একদিন আমার স্টোরিটা আমি কাউকে শোনাতে চাই না, খুব দুঃখজনক ঘটনা এটা, ওয়ান সাইডেড লাভ। তাহলে হয়ে গেল, হয়ে গেছে। তবে এখানে এইটা মনে রাখিস, এখানে কিন্তু ধনী ছেলেটা আর মেয়েটা হচ্ছে সাক্ষী, সেটা অবশ্যই। এখন হচ্ছে নাম নেওয়া যাবে না, তার কারণ যেদিন বিয়ে হবে সেদিন নাম নেবো। এখন নাম নিলে যে ও আমাদের 4 কাঁধে বাড়ি যেতে হবে, বাড়ি সাইকেল রয়েছে, সাইকেলে করে বাড়ি যেতে পারবো না, ওই 4 কাঁধে করে বাড়ি নিয়ে যাবে আমারে, বলো হরি বল করতে করতে, ও যা মারবে ধরে, তার বলে লাভ নেই। ভিডিওটা অত্যাচার আমার উপরে, ভিডিওটা আপলোড করার পরেও কিছু হবে, হ্যাঁ তুলকালাম বাড়িতে বসে হামলা করবে, বোম টোম বেরো রাত্রিবেলা, ওই যা ডেঞ্জারাস ছেলে, পুরো মস্তান, দেখলে বুঝতে পারবে। এখন দেখানো যাবে না, পাঞ্জাবি মাল পুরো একদম। টাটা। তো গাইস, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিলে। আমি জানি যে অতটা ভালো করে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, আর দেখো সব কিছু শেয়ার করতে গেলে তাদের পারমিশন লাগে, সো তাদের কাছ থেকে তো পারমিশন নেই, সেহেতু আমি সব কিছু শেয়ার করতে পারিনি। অনেক কথা হয় যেগুলো অন ক্যামেরায় বলতে পারিনি। সো যাই হোক, যদি কোনোদিন তাদের কাছ থেকে পারমিশন পাই তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো যাই হোক, এই পর্যন্তই আজকের ভিডিও। হ্যাঁ, বাই দ্য ওয়ে, দিস ইজ ড্রপ আউট লাইফস্টাইল, এটাই আর কি বলতে ভুলে গেছিলাম। এটাই চলছে আর কি। সো এই পর্যন্তই।